আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা বিজনেস কমিউনিকেশন এর প্রথম যে অধ্যায়টা, ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন, এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের প্রথম যে টপিকটা আজকে আমরা শিখব সেটা হচ্ছে হোয়াট ইজ আ কমিউনিকেশন। এইভাবে প্রশ্ন থাকতে পারে, অথবা প্রশ্ন থাকতে পারে ডেফিনেশন অফ কমিউনিকেশন। ডেফিনেশন মানে হচ্ছে সংজ্ঞা। এখন সংজ্ঞা জিনিসটা নিয়ে আমরা অনেকেই জটিলতায় ভুগি। হয়তো আমাদেরকে খুব গুছায় লিখতে হবে, কাব্যিক ভাষায় লিখতে হবে, অথবা বইয়ের ভাষায় লিখতে হবে। একদমই এমন না। যেই কথাগুলো দিয়ে কোনো কিছুকে পরিচয় করিয়ে দেওয়া যায়, ওই কথাগুলোই হচ্ছে ওই জিনিসের জন্য সংজ্ঞা। সিম্পল কিছু কথাবার্তা। এখন আমি ব্যক্তিগতভাবে কমিউনিকেশন এর সংজ্ঞা যেটা মনে করি তা প্রথমে আপনাদের সাথে আমি শেয়ার করি। কমিউনিকেশন ইজ আ প্রসেস। কমিউনিকেশন হচ্ছে একটি প্রক্রিয়া হুইচ হেল্পস টু এক্সপ্রেস অ্যান্ড শেয়ার আওয়ার ফিলিংস অ্যান্ড থটস টু আদার্স। কমিউনিকেশন হচ্ছে একটি প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় আমরা আমাদের ফিলিংসগুলো, আমাদের চিন্তা চেতনাগুলো, আমাদের ভাবনাগুলো অন্যদের সাথে আমরা এক্সপ্রেস করি, শেয়ার করি। এটা হচ্ছে আমার ব্যক্তিগত সংজ্ঞা কমিউনিকেশনের ক্ষেত্রে। অক্সফোর্ড ডিকশনারিতে কমিউনিকেশন এর একটা সংজ্ঞা দিয়েছে। কমিউনিকেশন ইজ এ সিস্টেম অফ ট্রান্সমিটিং ইনফরমেশন। ট্রান্সমিটিং, TRANSMITTING, ট্রান্সমিটিং। এই ট্রান্সমিটিং এর বাংলা হচ্ছে প্রেরণ করা। কমিউনিকেশন হচ্ছে একটি সিস্টেম, যেই সিস্টেমের মাধ্যমে ইনফরমেশন ট্রান্সমিট করা হয়, প্রেরণ করা হয়। এরপরে দেখেন আরও একটা সংজ্ঞা, প্রফেসর KF গো, GOW, গো অথবা গাও, যা খুশি বলা যায়। সে বলেছে কমিউনিকেশন ইজ দ্য এক্সচেঞ্জ অফ ইনফরমেশন দ্যাট ইজ মিউচুয়ালি আন্ডারস্টুড। কথাটা কিন্তু খুব সুন্দর। কমিউনিকেশন হচ্ছে ইনফরমেশন এক্সচেঞ্জ করার একটি প্রক্রিয়া, যেই প্রক্রিয়াটার মাধ্যমে এই ইনফরমেশনটা দুইজনের মধ্যেই মিউচুয়ালি আন্ডারস্টুড। দুইজনও হতে পারে, একাধিকও হতে পারে। এখানে কয়েকটা বৈশিষ্ট্য উঠে আসে যে কমিউনিকেশনের জন্য কিন্তু একজন পক্ষ হলে হবে না, একাধিক পক্ষ হতে হবে। এবং এই ভদ্রলোকের সংজ্ঞা অনুযায়ী মিউচুয়ালি আন্ডারস্টুড, দুইজনেরই বোধগম্য হতে হবে। এই ছিল কমিউনিকেশন কাকে বলে, এইটা নিয়ে আমার এবং কিছু বিশেষজ্ঞদের মতামত। আশা করি আপনারা পরীক্ষায় এই কমিউনিকেশন কাকে বলে এই সংজ্ঞাটা, এই জিনিসটা এখন খুব সহজেই লিখতে পারবেন ইনশাআল্লাহ।